আপনার বাজরিগার পাখি ডিম দিয়েছে? দারুণ খবর। কিন্তু এখন কি করবেন? ডিম দেওয়ার পর কি কি খাবার দিবেন? ডিমের ভেতরে বাচ্চা মারা যায় কেন? ডিম দেওয়ার কতদিন পর বাচ্চা বের হয়? এই ভিডিওতে আমরা সকল প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ। বাজরিগার ডিম দেওয়ার পর পালনকারীর কি কি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে যেন সুস্থভাবে বাচ্চাগুলো ফোটে? সবকিছু জানবো। জানার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনার একটা লাইক ও সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে উৎসাহ দেয়। তো চলুন শুরু করি। ১ নম্বরে জানাবো ডিম দেওয়ার পর আপনার কাজ কি বা আপনার সতর্কমূলক কাজ কি। আমি প্রথমে জানাতে চেয়েছি বাজরিগার পাখি ডিম দেওয়ার পর আপনার কাজ বা সতর্কমূলক কাজ কি। বাজরিগার ডিম দেওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাখিকে স্ট্রেস ফ্রি রাখা। আপনার কাজ হচ্ছে পাখিকে সেফটি অবস্থায় রাখা, অর্থাৎ পাখি ডিম দেওয়ার পর যেন কোনো চিৎকার, অতিরিক্ত আলো কিংবা খাঁচা নড়াচড়া হয় এমন কোনো কাজ করা যাবে না। করলে মা পাখি ভয় পেতে পারে, ফলে ডিমে না বসার আশঙ্কা থাকে। পাখি ডিম দিলে আমরা অনেক খুশি হই এবং বারবার ডিম দেখার জন্য উতালা হয়ে যাই যে কয়টি ডিম দিল, কখন ডিম দিবে এসব ভাবি। এজন্য দিনের বেশ কয়েকবার পাখির খাঁচায় যাই এবং হাঁড়ি লক্ষ্য করি। এই কাজ ভুলেও করবেন না। পাখির ডিস্টার্ব হয় এমন কোনো কাজ করবেন না। বেশি ডিস্টার্ব হলে পাখি ডিমে তাপ না দিতে পারে অথবা ডিম হাঁড়ি থেকে ফালায় দিতে পারে। বাজরিকার পাখি সাধারণত একদিন পর পর একটা করে ডিম দিয়ে থাকে এবং ৩ থেকে ৪টি ডিম দেওয়ার পর থেকেই তাপ দিতে শুরু করে। এসব জানাই দিলাম, সুতরাং আর পাখিকে ডিস্টার্ব করবেন না। পারলে খাঁচার চারপাশে পর্দা বা পেপার দিয়ে আংশিক ঢেকে দিন। অনেকেই ভাবেন ডিম দেওয়ার পর নেস্ট পরিষ্কার করতে হয়, অর্থাৎ পাখির বাসা পরিষ্কার করতে হয়, কিন্তু এটা ভুল। এই সময় নেস্ট খুললে বা পাখির বাসা খুললে মা পাখি আতঙ্কিত হয়ে ডিম ফেলে দিতে পারে। শুধু দুর্গন্ধ বা পোকা দেখা দিলে খুব সাবধানে হাত দিয়ে বা ব্রাশ বা টুইজারের সাহায্যে পরিষ্কার করুন। মনে রাখবেন, পুরুষ বাজরিগার এই সময় অনেক সাহায্য করে। সে মা পাখিকে খাওয়ায়, পরিষ্কার রাখে এবং মাঝে মাঝে ডিমের উপর বসে গরম বা তাপ দেয়। তাই কখনোই ডিম দেওয়ার পর পুরুষ পাখিটিকে আলাদা করবেন না। আপনার এই কাজগুলো পাখির জন্য বেশি উপকারী হবে এবং যেসব করা থেকে বিরত থাকতে বলেছি তা মেনে চললে পাখি ও আপনার জন্যই ভালো হবে। ২ নম্বর পয়েন্টে কথা বলতে চেয়েছি খাবার ও পানির বিশেষ যত্ন নিয়ে। এই সময় আপনি কি কি খাবার দিবেন? এই সময় পাখির জন্য কোন খাবারগুলো পুষ্টিকর হবে? বাজরিগার পাখি ডিম দিলে খাঁচা বা খামারে সর্বদা পাখির জন্য খাবার মজুত রাখতে হবে, যেন এই সময় খাবারের ঘাটতি না থাকে। তাছাড়া মা পাখিকে এখন চাই উচ্চ পুষ্টিসম্পন্ন খাবার দিতে হবে। সবুজ শাকসবজি দিতে হবে, যেমন পালং শাক, কলমি শাক, সজনে পাতা, গাজর কুচি ইত্যাদি। সেদ্ধ ডিমের কুচি দিতে হবে। সফট ফুড, এগ ফুড দিতে হবে। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিবেন, যেমন ক্যাটল ফিশ বোন খাঁচায় ঝুলাই দিবেন, তারা প্রয়োজন মতো খেয়ে নেবে। এসব খাবার এজন্যই দিতে হবে কারণ পাখির শরীর থেকে এই সময় প্রচুর পরিমাণে ভিটামিন উপাদানগুলোর ঘাটতি দেখা দেয়। সুতরাং এই খাবারগুলোর মাধ্যমে পাখির শরীরে ঘাটতি পূরণ করতে হবে এবং সর্বদা পরিষ্কার পানি দিতে হবে। প্রতিদিন একবার করে পানি পরিবর্তন করতে হবে যেন সে ভালো থাকে। ৩ নম্বরের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ডিমের ভিতরে বাচ্চা মারা যায় কেন? ডিমের ভিতর বাচ্চা মারা যায় এর প্রধান কারণ হচ্ছে পাখি যদি তাপ দেয়া হঠাৎ বন্ধ করে দেয়। দেখা যাচ্ছে বাজরিগার পাখির ডিম থেকে বাচ্চা বের হতে সময় লাগে ১৮ থেকে ২১ দিন। সেখানে পাখি ১০ দিন তাপ দেওয়ার পর আর সঠিকভাবে তাপ দিচ্ছে না, তাহলে ডিমের ভিতর বাচ্চা মারা যাবে। আর আপনি যদি এই সময় পাখিকে বেশি ডিস্টার্ব করেন তাহলে পাখি ডিমে তাপ দিবে না, এটাই স্বাভাবিক। অতএব এর জন্য আপনাকে ১ নম্বর পয়েন্টটি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। তাছাড়াও বাজরিগার পাখির ডিমের ভিতর বাচ্চা মারা যাওয়ার আরেকটি কারণ হচ্ছে আমরা অনেকেই পাখিকে গোসল করাই, এর জন্য পাখিকে স্প্রে করি। আর এই স্প্রে করায় হাঁড়ির ভিতরে পানি প্রবেশ করে এবং ডিমে পানি ভরতে পারে এবং এজন্য বাচ্চা মারা যায়। এজন্য সাবধানতার সাথে স্প্রে করতে হবে। তাছাড়াও হাঁড়িতে যদি পায়খানা বেশি হয়ে যায় এবং সেটা যদি হয় নরম পায়খানা, কাদার মতো হয়ে গেলে পাখির ডিমের ভেতরে বাচ্চা মারা যায়। আর একটি বিষয় সেটি হচ্ছে পাখির মেটিং সাকসেস না হলে ডিমে ব্রণ জন্মাবে না, আর ব্রণ না জন্মালে রক্ত জমাট হবে না এবং বাচ্চাও হবে না। এজন্য ডিম দেওয়ার ৮ থেকে ১০ দিন পর ডিম ফার্টাইল হয়েছে কিনা চেক করতে পারেন। ডিম দেওয়ার ৫ থেকে ৭ দিন পর ক্যান্ডেলিং মেথডে ডিম পরীক্ষা করা যায়। একটি ছোট ফ্ল্যাশলাইট দিয়ে ডিমে রক্তনালী বা ভ্রূণ দেখা গেলে বুঝবেন সেটা ফার্টাইল, অর্থাৎ সেটা থেকে বাচ্চা বের হবে। তবে এটি করার সময় খুব সাবধানে করতে হবে।
যেন ডিম না পড়ে যায় বা ঠান্ডা না হয়ে যায়। তবে এটি করতে না পারলে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। এজন্য এই পয়েন্টটিকে গুরুত্ব দিতে হবে নাকি যদি ডিমের ভেতর বাচ্চা মারা যায়। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে ডিম ফুটতে কতদিন সময় লাগে বাজরিগার পাখির। বাজরিগার পাখি সাধারণত ডিম 18 থেকে 21 দিনের মধ্যে ফুটে যায়। তবে প্রতিটি ডিম আলাদাভাবে ফোটে, কারণ মা পাখি প্রথম ডিম দেওয়ার পরপরই বসতে শুরু করে। সেই অনুযায়ী বাচ্চাও ডিম থেকে বের হয় 2-1 দিন পরপর। বাচ্চা ফোটার সময় হাত না দিলে ভালো, কারণ প্রাকৃতিকভাবেই মা বাবা পাখি সব কিছু সামলে নেয়। প্রথম বাচ্চা ফোটার পর থেকেই বিশেষ যত্ন নিতে হয়। সেই সম্পর্কে ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। এই ছিল বাজরিগার পাখি ডিম দেওয়ার পর করণীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয়। পাখির সুস্থতা ও সফল প্রজননের জন্য এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি এই ধাপগুলো অনুসরণ করেন তাহলে সুস্থ বাচ্চা পেতে খুব একটা সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনার বাজরিগার পাখি এবারে কয়টা ডিম দিয়েছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।